বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা বাকারার ৪৯ থেকে ৫৬ নম্বর যে আয়াত রয়েছে সেটার ভাব অর্থ বোঝার চেষ্টা করব। স্মরণ করো, যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম, তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিত। তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের তারা জীবিত রেখে দিত। তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্য বড় একটা পরীক্ষা নিহিত ছিল। আরো স্মরণ করো, যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে দ্বিধা বিভক্ত করে দিয়েছিলাম, অতঃপর আমি তোমাদের সমূহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম, এবং আমি ফেরাউন ও তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলাম, আর তা তো তোমরা নিজেরাই প্রত্যক্ষ করেছিলে। আরো স্মরণ করো, যখন মূসাকে আমি বিশেষ একটি কাজের জন্য ৪০ রাত নির্ধারণ করে দিলাম, তার যাওয়ার পর তোমরা একটি বাছুরকে মাবুদ রূপে গ্রহণ করে নিলে। আসলে তোমরা ছিলে ভীষণ জালেম। অতঃপর আমি এ আশায় তোমাদের ক্ষমা করে দিয়েছি, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে। সে কথাও স্মরণ করো, যখন আমি মূসাকে কিতাব ও ন্যায় অন্যায়ের পরখকারী একটি মানদণ্ড দান করেছি, যাতে করে তোমরা হেদায়েতের পথে চলতে পারো। আরো স্মরণ করো, মূসা যখন তার নিজ লোকদের কাছে এসে বলল, হে আমার জাতি, তোমরা আমার অবর্তমানে বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে যে বড় রকমের জুলুম করেছ, তার জন্য অবিলম্বে তোমরা আল্লাহর দরবারে তওবা করো এবং তোমাদের নিজেদের শিরকে অভিশপ্ত নফস সমূহকে হত্যা করো। এর মাঝেই আল্লাহর কাছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর ক্ষমা পরবশ হবেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। তোমরা যখন বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনো তার উপর ঈমান আনব না, তখন এই ধৃষ্টতার শাস্তি হিসেবে মুহূর্তের মধ্যে বজ্র সম এক গজব তোমাদের উপর নিপতিত হলো, আর তোমরা তার দিকে চেয়েই থাকলে কিছুই করতে পারলে না। অতঃপর এই ধ্বংসকর মৃত্যুর পর তোমাদের আমি পুনরায় জীবন দান করলাম, যাতে করে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো।